এজিদের 18টা কুকর্মের ভিতরে, কু অভ্যাসের ভিতরে একটা হচ্ছে সে পশু পাখি দিয়ে পশু পাখির প্রতিযোগিতার আয়োজন করত। এই বাচ্চারা, এই আওয়াজ করলে কিন্তু তবারক বন্ধ, তবারক কিন্তু এদিকে যাবে না, মোনাজাতের সময় কিন্তু তবারক এদিকে যাবে না, কোন আওয়াজ করা যাবে না, কথা থাকলে দিনের বেলা বলবে। এজিদের 18টা কুকর্মের কু অভ্যাসের ভিতরে একটা হলো পশু পাখি দিয়ে পশু পাখির প্রতিযোগিতা লাগাতো। মোরগ দিয়ে মোরগের, আবার আপনাদের এলাকার এই মোরগ নয়, এক প্রকার মোরগ আছে যোদ্ধা মোরগ, যেগুলো যুদ্ধ করতে পারে। বানরের ভিতরে এক প্রকার বানর আছে যারা যোদ্ধা বানর, যুদ্ধ করতে পারে। এই ধরনের কিছু পশু পাখি দিয়ে প্রতিযোগিতা করত। একটায় যখন আরেকটারে মারত, হি 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 করে এজিদ হাসত। এজিদ চড়া দাম দিয়ে কিছু বানর ক্রয় করলো। উদ্দেশ্য হলো সকালবেলা মাঝে মাঝে বানর খেলা লাগাবো। এজিদ বানর কিনে আনলো। আমার আল্লাহ এজিদের খাঁচায় থাকা বানরের ভিতরে একটা বানরকে হুকুম দিলেন, ও বানর, আমি আল্লাহর ওলির দুশ্মন, আল্লাহ আমার হাবিবের নাতির দুশ্মন, খানায় কাবার দুশ্মন, মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে আমার হাবিবের দুশ্মন। এজিদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি দায়িত্ব দিলাম তুমি বানরকে। আগামীকাল খাঁচা থেকে যখন তোমার এজিদ ছাড়বে, সর্বপ্রথম তোমার প্রতিপক্ষ বানরকে আঘাত না করে এজিদের ঘাড়ের মধ্যে এমন ভাবে কামড় দিবা, তোমার 20 দাঁত বসায়া দিবা, কোন ডাক্তার যেন চিকিৎসা করতে সক্ষম না হয়। বাকিটা আমি আল্লাহ দেখব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ডে, এই যে আমি পড়ছি হুবহু 429 পৃষ্ঠার ভিতরে এসেছে। এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, আর বানরের কামড়ের বিষে সে মারা যায়। একটু জোরে বলেন না মারহাবা। কেন মারহাবা বললাম? কারণ এজিদ ইমাম হুসাইনকে শহীদ করতে হাজার হাজার সৈন্য খরচ করেছে, আর আমার আল্লাহ বলে, এজিদ তোর মতো জাহান্নামীকে দুনিয়া থেকে বিদায় করতে আমি আল্লাহর বড় সেনাবাহিনীর দরকার নাই, তোর ঘরেই লালিত পালিত তোর জিনিস দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে যত আমাদের বিরোধী ভাই আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ভাই এজিদ, তোমরা যে এজিদকে হযরত বলো, রহমাতুল্লাহ আলাইহি বলো, বলো তো এজিদ কিভাবে মারা গিয়েছে, কি গুণ যুদ্ধে কাফেরদের সাথে যুদ্ধ করে মারা গেছে, যুদ্ধের নামটা বলো। বলতে পারবে না, কারণ এজিদ এমন ভাবে মারা গেছে এটা গর্বের সাথে বলার মতো মুখ এজিদ বাহিনীর লোকদের নাই। কথা কোন ঠিক কিনা? আর ইমাম হুসাইন কেমন ভাবে শহীদ হয়েছে? কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবী শাসন করবেন, ইমাম মাহদী যখন শাসন করবেন, তখন পর্যন্ত ইমাম হুসাইনের জয়গান হবে। আল্লাহ আল্লাহ বলা ব্যক্তি যতদিন টিকে থাকবে, ইমাম হুসাইনের জিকিরও ততদিন চলবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু সুশীল সমাজের ভাইয়েরা যারা আজকে ইনিয়ে বিনিয়ে মিথ্যা ইতিহাস মানুষের সামনে তুলে ধরে বলার চেষ্টা করে, ইমাম হুসাইনের এজিদের হাতে বায়াত হওয়া উচিত ছিল। কেননা অনেক সাহাবাই কেরাম এজিদের হাতে বায়াত হয়েছেন। কোন সাহাবী বায়াত হয়েছেন নাম বলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বায়াত হয়েছেন, একটা রিওয়ায়াতে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ রিওয়ায়াত হলো তিনি তার বায়াত প্রত্যাখ্যান করেছেন, ফিরিয়ে নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তার বায়াত ফিরিয়ে নিয়েছেন, বলেন এজিদের হাতে আমি বায়াত হই না, এই বায়াত বয়কট। তাহলে আর কোন সাহাবীর ইতিহাসে আছে দেখান কিতাব থেকে, কোন নবীর সাহাবী এজিদের হাতে বায়াত হয়েছে? কারণ নবীর কোন সাহাবী মদখোরের হাতে বায়াত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই ইমাম ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 429 পৃষ্ঠার ভিতরে এজিদের 18টা কুকর্মের তালিকা পেশ করেছেন। তালিকার ভিতরে একটা তালিকা তুলে ধরেছেন, সেটা কি? ইয়াজিদ প্রতিদিন সে মদ পান করত। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমি যদি মিথ্যা তথ্য দিয়ে যাই, আমার শিক্ষিত ভাইয়েরা এখানে প্রত্যেকে মোটামুটি শিক্ষিত, বাংলা পড়তে জানেন, তথ্য প্রযুক্তির যুগ। আমি ইমাম ইবনে কাসিরের
আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড থেকে দেখাচ্ছি। ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে এজিদের 18টা কুকর্মের তালিকার অন্যতম তালিকার ভিতরে অন্যতম একটা হলো প্রতিদিন তার মদ না হলে, মদের বোতল না হলে এজিদের চলতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলেন এরকম মদ খোরের হাতে বায়াত হওয়া কি ইমাম হুসাইনের মতো বীরের পক্ষে কি মানায়? আরেকটু জোরে বলেন মানায়? এখানেই শেষ নয়, তাফসীরে রুহুল মাআনির ভিতরে এসেছে হযরতে ইমাম মাহমুদ আলুসি বাগদাদি, কিতাবের নাম তারিখ দামেস্ক, সেখান থেকে তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি নকল করছেন সূরা মুহাম্মদের ব্যাখ্যায়। একবার এজিদ মদ পান করতেছে। বলেন কি পান করতেছে? এটা কি ভালো ভালো কাজ? মদ পান করতেছে, তখন একজন সৈন্য এসেছে। একজন সৈন্য আসলো, মদ পান করতেছে, একজন সৈন্য এসেছে। সৈন্য দেখতেছে মদ খাইতেছে, এজিদকে বলতেছে আমিরুল মুমিনিন আপনি মদ পান করতেছেন, মদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে হারাম। এজিদ তখন উত্তর দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ জায়েজ আছে। তো আমি কিছুক্ষণের জন্য ঈসা আলাইহিস সালামের শরীয়ত মেনে মদ খাচ্ছি, আবার অন্যান্য কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুসারে পালন করি, কারণ ঈসা নবীও সত্য। তো ঈসা নবী যদি সত্য নবী হয়ে থাকে তার শরীয়তে তো মদ জায়েজ ছিল, তার শরীয়ত অনুসরণ করে আমি মদ পান করি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে যে আল্লাহর হাবিবের শরীয়তকে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সে এজিদ কি কখনো মুসলমান হতে পারে? আরেকটু জোরে বলে। আজকে আমাদের কিছু বিরোধী ভাইরা আজকে এজিদকে বাঁচাইতে গিয়ে তারা কি বলে, ইমাম হুসাইনের হত্যার সাথে, শাহাদাতের সাথে যদি এজিদ জড়িত থাকতো তাহলে উনার পরিবার যখন সিরিয়া যায় সম্মানের সাথে হাদিয়া দিয়ে, উত্তম পোশাক দিয়ে আর অনেক হাদিয়া দিয়ে মদিনা শরীফ সসম্মানে পাঠাতো না, সসম্মানে ইমাম হুসাইনের পরিবারকে মদিনায় পাঠাইছে। এর মানে বোঝা যায় ইমাম হুসাইনের শাহাদাতে এজিদ সন্তুষ্ট ছিল না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো একটা বাটফারি। আজকে অবাক লাগে কি জানেন, ইতিহাস বলে অর্ধেক, তা অর্ধেকটা বলে না। তারা মানুষকে ইতিহাস বলে অর্ধেক। কেমন ইতিহাস বলে? ইমাম হুসাইনের শের মোবারক, মস্তক মোবারক যখন সিরিয়ায় নেওয়া হলো এজিদ কান্না করে দিয়েছে, মায়া কান্না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোর উপরে লানত, তুই কি কাজ করলি? এখন এই হাদিস এনে মানুষকে বোঝানোর চেষ্টা করে, দেখো ইমাম হুসাইনের শাহাদাতে এজিদ কান্না করে দিয়েছে। হাদিসে এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে 8 নম্বর খণ্ড 266 পৃষ্ঠে এসেছে ফাবাকা, তিনি কেঁদে দিলেন। তার মানে বোঝা যায় ইমাম হুসাইনের শাহাদাতে এজিদ সন্তুষ্ট ছিল না, কষ্ট পেয়েছে, এজন্যই তো কেঁদে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দুইটা দলিল দেয়। আরো আরেকটা দলিল এজিদের পন্থীরা দিয়ে থাকে, সেটা কি? এই আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর কিতাবের 430 পৃষ্ঠার ভিতরে এসেছে, এক ব্যক্তি স্বপ্ন দেখেছে, স্বপ্নের ভিতরে দেখতেছে সে জান্নাতের ভিতরে ঘুরতেছে। এখন জান্নাতের ভিতরে ঢুইকা দেখে এজিদও জান্নাতের ভিতরে ঘুরতেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এজিদ কি জান্নাতে ঘুরালো? জান্নাতের যারা নেতৃত্ব দিবে, হাসান হুসাইন যুবকদের সর্দার, জান্নাত যারা পরিচালনা করবে, তাকে যারা হত্যা করেছে, ইমাম হাসানের হত্যার সাথে এজিদের হাত ছিল। কারণ জাদা বিনতু আশআস যে মহিলা, জাদা ইমাম হাসানের স্ত্রী, তাকে সে লোভে ফান্দে ফেলে একাধারে অনেকবার বিষ দিয়ে ইমাম হাসানকে হত্যা করার পিছনে এজিদের হাত ছিল। কিন্তু সে প্রমাণ রাখে নাই, কোনো প্রমাণ সে রাখে নাই। এ বাবা, এবার আসেন ইমাম হুসাইনকেও সে হত্যা করলো, শহীদ করলো। তো ইমাম হাসান হুসাইন দুইজনের পিছনে, শাহাদাতের পিছনে যার হাত এজিদ, সে এজিদ কি কখনো জান্নাতে যাইতে পারে? এবার আসেন
ওই ব্যক্তি স্বপ্নে দেখলো আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ডে, সে বলতেছে আমি একদিন স্বপ্নে, ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 430 পৃষ্ঠা, আমি এজিদকে স্বপ্নে দেখলাম। তখন আমি তাকে বললাম আপনি কি ইমাম হুসাইনকে হত্যা করেননি? উত্তরে তিনি বলেন না, আমি তো হত্যা করিনি। তখন আমি তাকে বললাম আল্লাহকে আপনাকে ক্ষমা করে দিয়েছেন? তিনি বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, এই ঘটনাটার পিছনে আমি নাউজুবিল্লাহ কেন বললাম? এই যে স্বপ্ন কে দেখেছে, এখানে লোকের নাম হাইড করা আছে, জনৈক। 2 নাম্বার, এই সনদের ভিতরে 2 জন মিথ্যাবাদী রাবী আছে, ইমাম ইবনে আসাকির হাদিসটা সনদ বর্ণনা করেছে। 3 নাম্বার হলো শরীয়তে আল্লাহর নবী ছাড়া আর কারো স্বপ্ন কখনো দলিল হতে পারে না। আবার ভণ্ড দাবি করলে আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখছি, নবী আমার এই হুকুম দিয়েছে, এটা মানা যাবে না। এজন্য শরীয়ত বলে স্বপ্ন কখনো দলিল হতে পারে। স্বপ্ন যদি দলিল হয় তা তাবলিগ জামাত সঠিকই আছে, কারণ মাওলানা ইলিয়াস মেওয়াতি তার মালফুজাতে ইলিয়াসে 50 নম্বর মালফুজাতে লিখেছে, 28 নম্বর পৃষ্ঠা বাংলা অনুবাদিত বাংলাদেশ, এই যে তাবলিগি কুতুবখানা বাংলা বাজার 50 বাংলা বাজার ঢাকা, সেটা 28 পৃষ্ঠা মালফুজাত নাম্বার 50, সেখানে এসেছে মাওলানা ইলিয়াস মেওয়াতি বলে আমি স্বপ্নের ভিতরে ঘুমায় আসি, খুশকির কারণে আমার কি হয় না, ঘুম হয় না, মুরিদ ভক্তরা আমার চুলের ভিতরে সুন্দর করে তেল টেল দিয়ে ঘুম পাড়ায় দিল, আর স্বপ্নে আমাকে আমার আল্লাহ এই তাবলিগের তরিকা আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং আমাকে বলেছে হে ইলিয়াস, তোমাকে আম্বিয়া আলাইহিস সালামের মতো মিসাল শব্দ ব্যবহার এসেছে, তোমাকে নবীদের মতো মানুষের দ্বারা আমি আল্লাহ পাঠাইলাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন কোন উম্মত কি নবীর মতো হতে পারে? এখন স্বপ্ন দিয়ে আমাদের কিছু ভাইরা স্বপ্নের দলিল দিয়ে এজিদকে জান্নাতে ঢুকাই দিতে চায়, তো আমরা বলবো আমাদের কত হুজুরের স্বপ্ন দেখছে এজিদ জাহান্নামে ঘুরে, তো আপনার স্বপ্নের জবাব আমরা স্বপ্ন দিয়ে দিলাম। কথা বলেন না কেন? ঠিক কি না? এবার আসেন বাস্তবে জান্নাতে যাক, তারপরে দেখা যাবে স্বপ্নে জান্নাতে দেখেছে। আরে বাবা, জান্নাত জাহান্নামের ফয়সালা তো পরে হবে। কথা বলে না কেন? ঠিক কি রে? এবার আসেন, এজিদ কেঁদে দিয়েছে আর ইমাম হুসাইনের পরিবারকে মদিনায় সসম্মানে পাঠিয়েছে। এই 2টা বিষয়ের ব্যাখ্যা আপনাদেরকে আমি দিচ্ছি, কারণ আপনি চায়ের দোকানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনি যখন বসবেন, আপনার বিরোধী পার্টির লোকেরা আপনাকে বোঝানোর চেষ্টা করবে এজিদ নির্দোষ, সব দোষ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের। এবার আসেন, ইমাম হুসাইনের পরিবারকে যখন কুফা থেকে সিরিয়ার দিকে পাঠানো হয়, ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহা কিতাবের 363 থেকে 362 পৃষ্ঠায় লেখে 8 নম্বর খণ্ডে, ডাকাতের স্ত্রী পুত্র ডাকাতদের সাথে একসাথে ডাকাতি করে যারা ধরা খেয়েছে, হিংস্র ডাকাত, তাদের সাথে ইমাম জয়নুল আবিদিনকে রেখেছে। খারাপ বড় বড় দাগি আসামিদের সাথে চালান করে কুফা থেকে সিরিয়ার জমিনে পাঠানো হয়েছে। এমনকি হযরতে বিবি সকিনা বলেন, আমার কানের দুলগুলো, গলার হার তো অনেক আগে ছিনিয়ে নিয়েছে, আমার কানের দুলগুলো পর্যন্ত এজিদের সৈন্যরা কান থেকে টেনে টেনে ছিনিয়ে নিয়ে গিয়েছে। এই আমার বাবারা, ভাইয়েরা, হযরত বিবি সকিনা বলে আমাদেরকে ডাকাতের সাথে চালান করে দিয়ে, বড় বড় অপরাধীদের সাথে চালান করে দিয়েছে, কোনো সম্মান দেখায় আমাদেরকে সিরিয়ায় পাঠানো হয় নাই। তারপরে চালান করে যখন সিরিয়ায় পাঠানো হলো, এজিদের সামনে ইমাম হুসাইনের শের মোবারক যখন আনা হলো, এজিদের দাত্রী, এজিদকে যে লালন পালন করেছে এজিদের দাত্রী, সেই মহিলার নাম ছিল রায়া। বলেন মহিলাটার নাম কি? রায়া। সেই মহিলা এজিদকে কোলেপিটি করে মানুষ করেছে। সেই মহিলা তো আর জানতো না এজিদ এত বড় ভয়ঙ্কর অপরাধী হবে। রায়া নামক মহিলা বলে, আমি তখন এজিদের দরবারে কাজ করতাম, আমার সে মায়ের মতো সম্মান করত। তার খাস কামরায় যখন ইমাম হুসাইনের শের মোবারক আনা হলো, সে একটা রুমাল নিয়ে মুখের মধ্যে চেপে ধরলো। ইমাম হুসাইনের শের মোবারক একটা রুমাল দিয়ে ঢাকা ছিল, সে এমন ভাবে পর্দাটা, রুমালটা সরাচ্ছে, আর এক হাত দিয়ে সরাচ্ছে, আর এক হাত দিয়ে নাক চেপে ধরছে। সে বোঝানোর চেষ্টা করছে কি দুর্গন্ধ। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
ও রায়া নামক মহিলা বলে, তখন নবীর একজন সাহাবী উপস্থিত ছিল, তার নাম হচ্ছে হযরতে নোমান ইবনে বশীর। তিনি বললেন, আমি জানি না আপনার নাক সুস্থ কি অসুস্থ, কিন্তু আমি নবীর সাহাবী নোমান ইবনে বশীর শুনতে পাচ্ছি, আমার নাক দিয়ে ঘ্রাণ আমি অনুভব করছি। ইমাম হুসাইনের শের মোবারক থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আজকে কি বলে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে 61 হিজরিতে। বলেন কত হিজরিতে? ফাতিমি খিলাফত 400 হিজরিতে আবিষ্কার হয়। এই ফাতিমিরা ইমাম হুসাইনের শের মোবারক কবর থেকে উত্তোলন করে মিশরে নিয়ে আসে। আল বেদাওয়ান নেহাতে এসেছে 400 হিজরিতে ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে আসে। তার মানে 350 বছর পর ফাতিমি খলিফারা নিয়ে আসে ইমাম হুসাইনের শের মোবারক কবর থেকে উত্তোলন করে। 350 বছর পর যখন তারা উত্তোলন করতে গিয়েছে, দেখে ইমাম হুসাইনের শের মোবারক, তিনি জাহেরি হায়াতে তার চেহারা যেমন ছিল, ইমাম হুসাইনের শের মোবারক তেমন ছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে কিছুদিন আগে তো আমাদের রেজবিয়া দরবারের এক আশেকের বডি পাওয়া গেছে, কবর থেকে উত্তোলন করা হয়েছে, কাফনের কাপড়টা পর্যন্ত মাটি খাইতে পারে নাই, নষ্ট করতে পারে নাই। এক কথা বলে না কেন, ঠিক কি রে? কিছুদিন আগে তো আমাদের শাহপুর দরবারের এক আশেককে পাওয়া গিয়েছে, বাগদাদি হুজুরের মুরিদ আব্দুল গফুর, যার কাপড়টা পর্যন্ত মাটি নষ্ট করতে পারে নাই। আমরা সে আহলে সুন্নাত ওয়াল জামাত করি, কথা কেন কেন, ঠিক কি রে? রাগ করতেছেন আমার কথা? আমার কথাগুলো একটু গরম, পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই, কিন্তু আমার হক কথা বলতে হবে। জীবন দিয়ে হলেও আমরা ইমাম হুসাইনের পক্ষে আসি, থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো, কথা কোন ঠিক কি রে? দেখেন, ওই রায়া নামক মহিলা বলতেছে, রায়া নামক মহিলা বলতেছে, ইমাম হুসাইনের শের মোবারক এজিদের রাজ দরবারে নিয়ে আসার একটু আগে কয়েকজন প্রতিনিধি অগ্রিম অ্যাডভান্স খবর এজিদকে দিল। এজিদকে দিল। এজিদ বনি উমাইয়ার একদল লোক আসলো। রায়া নামক মহিলা বলে, দাখালা বাদু বনি উমাইয়াতি আলা ইয়াজিদি, কয় এজিদের কাছে বনি উমাইয়ার একদল লোক আসলো। এখনো রাস্তায় ইমাম হুসাইনের পরিবার এবং শের মোবারক রাস্তায় সিরিয়ায় ঢুকে নাই। অ্যাডভান্স এজিদের কিছু দালাল এসে এজিদের কাছে ঢুকলো। ওই রায়া নামক মহিলা বলতেছে, কি বলতেছে, দাখালা বাদু বনি উমাইয়াতি আলা ইয়াজিদ, এজিদের দরবারে বনি উমাইয়ার কিছু লোক প্রতিনিধি ঢুকলো, এজিদের দালাল। ঢুকার পরে ফাকালা বলল, আবশির ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন। এজিদকে বলতেছে, আপনি সুসংবাদ গ্রহণ করেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন, ইমাম হুসাইনের ওফাত, এটা কি মুমিনদের জন্য আনন্দের সংবাদ না কষ্টের সংবাদ? দুঃখের সংবাদ। আর এজিদের দালাল এরা এজিদকে বলতেছে, ও আমিরুল মুমিনিন, ফাকালা বলতেছে, আবশির সুসংবাদ গ্রহণ করেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সুসংবাদ গ্রহণ করেন। ও কিসের সুসংবাদ রে? সুসংবাদটা কি? এজিদকে বলতেছে, ফাকাত আমকানাকাল্লাহু মিন আদুবিল্লাহি ওয়া আদুবিকা, আল্লাহর শত্রু আপনার শত্রু, ইয়ানি হুসাইন ইবনে আলী, আল্লাহর শত্রু আপনার শত্রু হুসাইনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, বলেন ইমাম হুসাইন কি আল্লাহর বন্ধু না শত্রু? চিৎকার দিয়ে বলেন, ইমাম হুসাইন কি আল্লাহর দুশমন না আল্লাহর শত্রু না আল্লাহর বন্ধু? আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু। আল্লাহর ওয়ালিকে কেউ যদি আল্লাহর দুশমন বলে, ঈমান থাকবে? আর ইমাম হুসাইন তো অনেক উঁচু মাপের। ইমাম হুসাইনের বংশধর যারা, কেউ যদি গাউসুল পাককে বলে আল্লাহর দুশমন, ঈমান থাকবে? খাজা গরিবে নওয়াজকে যদি বলে আল্লাহর দুশমন, ঈমান থাকবে? তাহলে বলতেছে এজিদের দালাল, এ আমিরুল মুমিনিন, আবশির সুসংবাদ গ্রহণ করেন, ইয়া আমিরাল মুমিনিন, ফাকাদ আমকানাকাল্লাহু মিন আদুবিল্লাহি ওয়া আদুবিকা, আপনার শত্রু আল্লাহর শত্রুকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। অথচ ইমাম হুসাইনকে আল্লাহর শত্রু বলার কারণে, এজিদ সমর্থন করার কারণে, আর এজিদের সামনে দালাল সে ইমাম হুসাইনকে আল্লাহর শত্রু বলার কারণে উভয়ের ঈমান চলে গেছে, এতে কোনো সন্দেহ। এবার আসেন, তারপরে ওই মহিলা বলতেছে, ইমাম হুসাইনের শের মোবারক কিছুক্ষণ পরে ঢুকলো। আমি আতঙ্কিত হয়ে গেলাম, অপেক্ষায় থাকলাম।
কিছুক্ষণ পরে ইমাম হুসাইনের শের মোবারক আসলো। আসার পরে একটা তস্তের উপরে রাখা হলো। তক্তের উপরে রাখার পরে নাকের মধ্যে রুমাল দিয়ে চেপে এমন একটা ভাব নিল ইয়াজিদ যে ইমাম হুসাইনের শের মোবারক থেকে দুর্গন্ধ আসতেছে। হযরত নোমান ইবনে বশির প্রতিবাদ করার পর তারপরে রুমালটা সরাইছে নাকের থেকে। সরানোর পর ইমাম হুসাইনের শের মোবারকে, গাল মোবারকে, দাঁত মোবারকে আঘাত করতেছে আর বলতেছে, কি বিশ্রী চেহারা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আসে, এই কথা যখন বললেন, এই কথা বলার পর ইয়াজিদ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। ইয়াজিদ ইমাম হুসাইনের শের মোবারককে সামনে রেখে আলহামদুলিল্লাহিল্লাযী কাফানাল মুনাতা বিগাইরি মুনাতি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে বিশাল বড় সেনাবাহিনী লাগে নাই আল্লাহর শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমাকে আল্লাহ অল্প কিছু জিনিস খরচ করে বিশাল বড় বিজয় দিয়ে ফেলেছে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইমাম হুসাইনের হত্যাকে সে বিজয় বলে দাবি করতেছে, তাও আবার এই কুফুরিকে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। বলেন ইয়াজিদের কি ঈমান আছে? এটা বর্ণনা করছে কি জানেন? ইয়াজিদকে যে কোলে পিঠে করে বড় করেছে তার দাত্রী মা রায়া নামক মহিলা। এই ইতিহাসটি এসেছে ইমাম ইবনে আসাকিরের তারিখে দামেস্কের 69 নম্বর খণ্ড 159 নম্বর পৃষ্ঠা 9343 নম্বর জীবনী। আমি আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়ার ভাইয়েরা, এই কিতাবটা এই দেখেন, তারিখে দামেস্ক, এটা 69 নম্বর খণ্ড 159 নম্বর পৃষ্ঠা থেকে বলেছি। এই কিতাবটার দাম বর্তমানে 36,000 টাকা। জোরে বলেন না মারহাবা। এটা 79 খণ্ড। আপনি মনে করেন এক খণ্ড, এটা তো 59 খণ্ড, 69 খণ্ড। এটা 69 নম্বর খণ্ড। টোটাল এই কিতাবটা হচ্ছে 79 খণ্ড। একটু জোরে বলেন না মারহাবা। দেখো ইতিহাসের কিতাবে কি এসেছে। এবার আপনাদেরকে আমি মূল ইতিহাসটা শোনাই। ইয়াজিদ যে কান্না করেছে একটা রেওয়ায়াত আছে, কিন্তু রেওয়ায়াতটা অত্যন্ত দুর্বল। কেউ কেউ বলেছে এটা জাল। কান্না ইসলামের ইতিহাসে বহু রকমের কান্না আছে। বলেন বহু রকমের কান্না দুনিয়ায় আছে না নাই? সিনেমায় দেখবেন মাঝে মাঝে অভিনেতারা অভিনেত্রীরা মায়ের পাঠ যারা করে, মায়ের অভিনয় নেয়, তারা কাঁদতে কাঁদতে ছেলের দুঃখে বেদনায় কাঁদতে কাঁদতে দেখা যায় যে সামনের জায়গা ভিজে গেছে। আসলে কি ওইটা অরিজিনাল না নকল? নকল। এই সিনেমার নকল কান্না দেখে 90 দশকে আমাদের বহু মা বোনেরা ওই সিনেমার নায়ক নায়িকাদের, সিনেমার অভিনেত্রী অভিনেতার কান্না দেখে বহু মহিলা আমাদের গ্রামগঞ্জের কান্না করে দিত। কথা বলে না কেন? ঠিক কি রে? ইসলামের ইতিহাসে কোন কিতাব এসেছে 5 রকমের কান্না, কোন কিতাব এসেছে 4 রকমের কান্না পাওয়া যায়। 1 নম্বর কান্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্না। মানুষ তাহাজ্জুদের সময় ফরজ নামাজের পর গুনার কথা স্মরণ করে হাত উঠায়া আল্লাহর ভয়ে কান্না শুরু করে। ইমাম আবু হানিফা যখন নামাজে দাঁড়াতেন নামাজের ভিতরে কান্না শুরু হয়ে যেত, আল্লাহর ভয়ে কান্না করে দিতেন। কথা কন্যা কেন? ঠিক কি রে? এই কান্না হচ্ছে সর্বশ্রেষ্ঠ কান্না। পৃথিবীর ইতিহাসে 5 জন মানুষ বেশি কান্না করেছে। জোরে বলেন কয়জন? 5 জন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কান্না করেছে। এই 5 নাম্বার যিনি ব্যক্তি তার নাম হচ্ছে হযরত ইমাম জয়নুল আবেদিন। ইমাম ইবনে আসাকির তারিখে দামেস্ক উল্লেখ করেছে, ইমাম জয়নুল আবেদিন কারবালার ঘটনার পর কোনদিন তার চোখে, তার চেহারায় হাসির ছাপ দেখা যায় নাই। এমন ভাবে কান্না করতেন, শুধু মনে হলেই নিজের চোখের সামনে ছোট ভাই আলী আসগরকে শহীদ করা হয়েছে, নিজের চোখের সামনে পিতাকে হত্যা করা হয়েছে, হত্যা করে দেহ থেকে মস্তক আলাদা করার পরেও গোড়ার খুর দিয়ে ইমাম হুসাইনের বডিতে আঘাত করা হয়েছে, এগুলো যখন মনে হতো ইমাম জয়নুল আবেদিন ধারাবাহিক কান্না করে দিতেন। আমার বাবারা ভাইয়েরা, 1 নম্বর কান্না আল্লাহর ভয়ে কান্না, এটার মর্যাদা সর্বশ্রেষ্ঠ, নাম্বার 1। নাম্বার 2 নম্বর কান্না দুঃখ বেদনার কান্না। আমরা মাঝে মাঝে আমার মা বাবা মারা গেল, আপনার মা বাবা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেছে, দুঃখ পেয়েছেন, পা কেটে গেছে, বিভিন্ন দুঃখ বেদনায়, পরীক্ষায় ফেল করেছেন, বিভিন্ন দুঃখেও মানুষ কাঁদে। বলেন কাঁদে কি কাঁদে না? সবচেয়ে বেশি কাঁদে দুঃখ বেদনায়।
এক নাম্বার আল্লাহর ভয়ে কান্না, 2 নাম্বার দুঃখ বেদনার কান্না, 3 নাম্বার কিসের কান্না? আনন্দের কান্না। মাঝে মাঝে মানুষ আনন্দের ঠেলায়ও কেঁদে দেয়। কথা বলে না কেন, ঠিক কি না? ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ছেলেকে জড়া ধরে কিছুদিন আগে, বুঝেন না, রেজাল্ট দিল কয়দিন হয়, 2 দিন না 3 দিন মনে হয় না, 2-3 দিন আগে রেজাল্ট দিয়েছে এইচএসসি দাখিলের, 10 তারিখ না, 10 তারিখে। আর এই গোল্ডেন এ প্লাসের কথা শুনে মা আনন্দে কান্না করে দিয়েছে। আগের যুগে যখন চিঠিপত্রের যুগ ছিল, 90 দশকে আমরা কি দেখতাম, বাবা সৌদি আরব থেকে এসেছে, সৌদি আরব কাতার বাহরাইন থেকে 10 বছর পরে এসেছে, এয়ারপোর্টে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে। বাবা বলে, আরে আমি তো চলে এসেছি, কান্না করস কেন? বাবা এতদিন তো তোমার কথা চিঠিতে পড়তাম, আর আজকে তোমাকে সরজমিনে দেখি। এখন আর এয়ারপোর্টে কেউ কান্দে না, কারণ যেই দিন এয়ারপোর্টে বিমানে নামছে এর একটু আগেও ভিডিও কলে তার সাথে কথা হয়েছে, আগের মতো আর মহব্বত নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? তো বিভিন্ন সময় মানুষের আনন্দেও মানুষ কাঁদে। 10 বছর পরে আল্লাহ পুত্র সন্তান দিয়েছে, কোনো সন্তান হয় না, হসপিটালে বাচ্চাকে কোলে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। মানুষ আনন্দে অনেক সময় কান্না করে। 1 নাম্বার কি পেলাম? দুঃখ বেদনার কান্না, আল্লাহর ভয়ে কান্না। 2 নাম্বার দুঃখ বেদনার কান্না। 3 নাম্বার আনন্দের কান্না। 4 নাম্বার হলো মায়া কান্না। বলেন 4 নাম্বারে কি কান্না? অভিনয়। কলবে এক, উপরে আরেক। রাজনৈতিক ব্যক্তি, বিরোধী পার্টির লোক মারা গিয়েছে, বিরোধী পার্টি মারা গিয়েছে, মাইক নিয়ে বলে আমার একসাথে রাজনীতিবিদ ছিল, একসাথে আমরা রাজনীতি করতাম, যদিও আমার বিরোধী পার্টি করত, কিন্তু আমার সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু কোর্টে এখন 69টা মামলা ঝুলতেছে তার করা। কিন্তু জানা যায় ঈশা, বুঝেন না, রাজনীতি কান্না। আমার খুব ভালো একজন বন্ধু ছিল, আমি তার মাগফিরাত কামনা করি, অথচ 79টা মামলা কোর্টে ঝুলতেছে তার করা। তার মানে এই যে জানাজার ময়দানে গিয়ে যে কান্নাটা করলো, এটা কি অরিজিনাল না নকল? এটা হলো মায়া কান্না। বাবা, পার্শ্ববর্তী জায়গা সম্পত্তি নিয়ে মামলা চলতেছে, মারা গেছে, কিছু তো একটা মাইক দিয়ে বলতে হবে মানুষের কাছে। এখন মায়া কান্না দেখাচ্ছে। এরকম বহু কান্না আছে কোরআনুল কারীমে, সূরা ইউসুফে যার ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানেরা, ইউসুফ নবীর 10 ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়ে, কুয়ার মধ্যে ফেলে দিলেন, কূপের ভিতরে ফেলে দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, বাবা আপনার সন্তান ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, এই নেন জামা। দুম্বা ছাগল, দুম্বা জবে করে ইউসুফ নবীর জামা খুলে রক্ত লাগায়, দুম্বার রক্ত দেখাচ্ছে, বাবা আপনার সন্তান ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। অথচ 10 ভাই ষড়যন্ত্র করে গুহার মধ্যে ফেলে দিয়েছে, কূপের মধ্যে ফেলে দিয়ে এসেছে, আর বলতেছে কি নেকড়ে খেয়ে ফেলেছে। এখন অভিনয় করতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বিশাল বড় কান্নাকাটির রোল বসায় ফেলেছে, বান্না বাসিয়ে ফেলেছে। এখন বলেন এই কান্নাটা কি অরিজিনাল না নকল? এরকম নকল কান্নাস। এখন আমাদের কিছু ভাইরা এই নকল কান্না, এজিদের নকল কান্নাকে আসল কান্না বলে ডেলিভারি দেয়। তাদের ব্যাপারে আমাদের কিছু এই সঠিক ইতিহাস জানার দরকার আছে না নাই? এই খাইতাছস বয়ে খা, কিন্তু কোনো কথা বলা যাবে না। 365 পৃষ্ঠা করে পড়ে হযরতে ইমাম জয়নুল আবেদিন বর্ণনা করছেন, বলেন ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের শাহজাদা, তিনি কি মিথ্যা কথা বলতেন না সত্যবাদী? বলেন ইমাম হুসাইনের আওলাদরা কি কখনো মিথ্যা বলতে পারে? 365। হযরত ইমাম জয়নুল আবেদিন সহ পরিবারকে যখন সিরিয়ায় আনা হলো, এজিদ খাতির যন্ত্রে রাখে নাই রে বাবা, এই আল বেদায়া ওয়ান নেহা কিতাব খুলে দিচ্ছি, আসো পড়ো। 750 বছর আগের ইতিহাস। জেলখানার ভিতরে ইমাম জয়নুল আবেদিনকে রেখেছি, তার পরিবারকেও জেলখানার ভিতরে রেখেছে। এবার আসেন, জয়নুল আবেদিনকে হত্যা করার জন্য এজিদ কুপরিকল্পনা করলো। আগামীকাল সকালবেলা দুনিয়া থেকে বিদায়কে কিছু দালাল বাড়া করলো, রাজ্যের গুরুত্বপূর্ণ পার্সন, আগামীকাল তুই বিল উত্থাপন করবি, সংসদে যেমন বিল উত্থাপন করে না,
সংসদে বিল উত্থাপন করে যে যার পক্ষে বেশি ভোট পড়ে যা যুক্ত হয় সেই পক্ষে বিল পাস হয়। এজিদ বলে আগামীকাল জয়নুল আবেদিনকে হত্যার ফয়সালা করব, তোদেরকে আমি ভাড়া করলাম, আমার পক্ষে কথা বলবি, হাত উঠাবি, জয়নুল আবেদিনকে দুনিয়া থেকে সরাই ফেলবো। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। পরিকল্পনা বিল পাস, ঘটনা হবে আগামীকাল সকাল 10টায়। সিরিয়ার জমিনে নবীর একজন সাহাবী ছিল, তার নাম হযরতে নোমান ইবনে বশীর। নোমান ইবনে বশীরকে আমার নবী স্বপ্নে দেখাইলেন, ও আমার সাহাবী নোমান ইবনে বশীর, আমার নাতি হুসাইনের একমাত্র আওলাদ জয়নুল আবেদিনকে আগামীকাল ইয়াজিদ হত্যা করে ফেলবে। ও আমার সাহাবী নোমান ইবনে বশীর, তোমাকে আমি অনেক মহব্বত করি, তুমি আমারে অনেক মহব্বত করো। আমি নবীর জন্য যুদ্ধের ময়দানে সাহাবী হিসেবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতা। ও আমার সাহাবী, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, আগামীকাল সকাল 10টা বাজে অনুমানিক এজিদের রাজ দরবারে তুমি উপস্থিত থাকবা। আমার নাতির একমাত্র আওলাদ জয়নুল আবেদিনকে যে কোনো মূল্যে এজিদ থেকে হেফাজত করবা। বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? নবীর সাহাবী নোমান ইবনে বশীরকে এই দায়িত্ব দিলেন। এজিদ বিচার কার্য শুরু করেছেন। বন্দীদেরকে কি করা যায়? আহলে বাইত না, এজিদের কাছে তারা হলো বন্দী। বন্দীদেরকে কি করা যায়? এই যে এজিদের দালাল ভাড়া করা, তারাও শুরু করলো বিল উত্থাপন। কই কি দেখেন, ইমাম ইবনে কাসির উল্লেখ করছে, বাবা কিতাব আমার স্টেজে আছে, কিতাব চট্টগ্রাম রেখে কুমিল্লা থেকে ওয়াজ করছি না, কিতাব আমার কাছে আছে। তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, আমিরুল মুমিনিন, সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন নাকি সাপ? বলেন আহলে বাইতকে কেউ যদি সাপের সাথে তুলনা দেয় ইমাম থাকবে? আর একটু জোরে বলে থাকবে? আমরা সাপকে কখনো তুলনা দেই? মানুষকে কখন সাপের সাথে তুলনা দেয়? কোন মানুষকে সাপের সাথে তুলনা দেয়? সমাজের সবচেয়ে খারাপ মানুষকে। বলে ছেলে অমুকের মেয়ের সাথে কিন্তু কথা বলা যাবে না, এ কিন্তু একটা কাল নাগিনী সাপ। কথা বলেন না কেন? ঠিক ঠিক। তার মানে ওই মেয়ের চরিত্র খুব খারাপ, খুব খারাপ মেয়ে, এলাকার খারাপ মেয়েদের চেয়ে সবচেয়ে বেশি খারাপ। অমুকের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিস, আরে সে তো একটা বিষধর সাপ। খারাপ মানুষকে সমাজের সাপ হিসাবে আমরা পরিচয় করাই, উদাহরণ দেই। কথা বলেন না কেন? ঠিক কি রে? এখন এজিদের দালালরা বলতেছে আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। সাপটা মেরে ফেললেন আর তার বাচ্চাকে ছেড়ে রাখবে, এই বাচ্চা যখন বড় হবে আপনাকে সবর মারবে। মানে ইমাম জয়নুল আবেদিন যদি বড় হয় সেও আবার আপনার বিরুদ্ধে দাঁড়াইতে পারে। অতএব হুসাইনকে যেহেতু মেরে ফেলেছেন, সাপ যেহেতু মেরে ফেলেছেন, সাপের বাচ্চা বাঁচায় রাখা দরকার নাই, তাকেও মৃত্যুদণ্ড দিয়ে ফেলেন। কিভাবে বলেছে দেখেন, আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোনো বংশধর অবশিষ্ট থাকবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওয়াহাবিরা এগুলো আর বলে না। কোনগুলো বলে যে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিছে, এর আগে কি হয়েছে এটা আর বলে না। এজন্যই তারা বাতিল আর আহলে সুন্নাত ওয়াল জামাত হক। কথা কোন ঠিক কি রে? এবার আস, কিভাবে জয়নুল আবেদিন মুক্তি পাইল এজিদ থেকে? হঠাৎ করে এই মুহূর্তে এজিদের মজলিসে ঢুকে গেলেন নবীর সাহাবী নোমান ইবনে বশীর। নোমান ইবনে বশীর গিয়ে দেখে এজিদ রায় দিয়ে ফেলবে, প্রস্তুতি নিয়ে ফেলেছে। এজিদ রায় ঘোষণা করবে, জয়নুল আবেদিনকে হত্যা করে দাও। এমন মুহূর্তে নবীর সাহাবী নোমান ইবনে বশীর এজিদের রাজ দরবারে ঢুকে গিয়ে বলে, এজিদ আপনি থামেন, থামেন। হযরতে নবীর সাহাবী নোমান ইবনে বশীর বললেন, আমি নবীর সাহাবী, নবীর সাথে 17টা যুদ্ধে আমি গিয়েছি। নবীর জামানায় 17টা যুদ্ধে আমি নোমান বিন বশীর যোগদান করেছি। নবীর জন্য জীবন উৎসর্গ করার জন্য জীবন বাজি রেখেছি। ও ইয়াজিদ, আমি একজন সাহাবী, আর আপনাকে যারা পরামর্শ দিচ্ছে এরা কেউ সাহাবী নয়। সাহাবীর সমকক্ষ তারা কশিনকালে হতে পারে না। অবশ্যই ইয়াজিদ বলতেছে, অবশ্যই আপনি সম্মানিত, আপনি সাহাবী। আমি সাহাবী হিসাবে একটা পরামর্শ দিতে চাই। আমি নবীর সাহাবী হিসেবে কি আপনার কাছে সম্মান আছে? অবশ্যই আছে, বলেন আপনি কি বলতে চান? নবীর সাহাবী নোমান ইবনে বশীর তখন বললেন,
তাদেরকে, মানে ওই যে জয়নুল আবেদিন সহ নবীর পরিবারকে, তাদেরকে এই অবস্থায় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ আচরণ করতেন আপনিও সেরূপ আচরণ করেন। নবী তার পরিবারকে দেখলে, ইমাম হুসাইনের পরিবারকে দেখলে আমার নবী যেমনটা আচরণ করতেন, নবীর আহলে বাইতকে নবী এই দুরবস্থায় দেখলে নবী যেই সিদ্ধান্ত নিতেন, ও ইয়াজিদ নবীর দিকে একটু মনটা নবীর দিকে ঘোরান, নবীর কথা বিবেচনা করে হলো নবীর পরিবারকে জীবনে অন্তত এইবার তাদেরকে হেফাজত করেন, একটু তাদেরকে শান্তিতে থাকতে দেন। নবী তাদেরকে এই অবস্থায় দেখলে নবী যে আচরণ করতেন, হুকুম দিতেন, আপনিও সেই হুকুমটাই দেন। তাদের কথা না শুনলে আপনি নবীর দিকে চিন্তা করে, নবীর দিকে আপনার ধ্যান মন দিয়ে একটু ফয়সালা করেন। এদের কথা শুনিয়েন না, এরা আপনাকে বহু কান পরা দিবে, এরা কান পরা দিয়ে আজকে বিশাল হত্যাযজ্ঞ চালিয়েছে। অতএব আপনি বিবেক দিয়ে ফতোয়া দেন, বিবেক দিয়ে রায় দেন। তারপরে ইয়াজিদ বলতেছে সুবিধা করা যাবে না, কারণ নবীর সাহাবী যেহেতু আমার রায়ের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, এখন আমি যদি নোমান বিন বশিরের বিরুদ্ধে যাই এটা সিরিয়ায় ছড়ায় যাবে, পরে সিরিয়ার মানুষ আমার বিরুদ্ধে কেঁপে যাবে। তারপরে ইয়াজিদ ইমাম জয়নুল আবেদিন এবং তার পরিবারকে জেল থেকে বের করে কাপড় চোপড়, ভালো কাপড় চোপড় দিয়ে জোর করে হাদিয়া নিতে চায় না। ইয়াজিদের মতো কুলাঙ্গার থেকে হাদিয়া ইমাম জয়নুল আবেদিন নিতে চায় না। তারপরেও ওই যে কিছু সৈন্য দিছে, এদের কাছে দিয়ে দিছে, মদিনায় গিয়ে জোর করে দিয়ে দিস। এভাবে ইমাম জয়নুল আবেদিন তার পরিবারকে পাঠিয়েছে। তাহলে আজকে আমাদের বিরোধী ভাইয়েরা তারা কি অরিজিনাল ইতিহাস বলে, ফুল ইতিহাস বলে না অর্ধেক? আরেকটু জোরে বলেন, ফুল বলে না অর্ধেক? অর্ধেক। কেন ভাই অর্ধেক বলেন? বললে পুরাটা বলবেন। কান্নার ওয়াজ করতেছেন, আগে কি হয়েছে এটার ওয়াজ করেন, তারপরে ইয়াজিদের কান্নার ওয়াজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দিলের ভিতরে ইমাম হুসাইনের প্রেম সৃষ্টি করুক, আহলে বাইতের প্রেম সৃষ্টি করুক। জোরে বলেন আমিন। আরেকটু আসতে বলেন। ওয়াজ কি চলবে ইনশাআল্লাহ? বলেন ইমাম হুসাইনের প্রেমিকরা কি ঘুমায় গেছেন নাকি? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সামান্য দিবা, বেশি দিবা না। মুহাম্মাদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সময় কম, যেহেতু আমার পরে আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী হুজুর আলোচনা করবেন, হুজুরও চলে এসেছেন। এবার আসেন, কারবালার জমিন থেকে ইসলামের রূপরেখা দুই ভাবে বিভক্ত হলো। বলেন কয় ভাগে? তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। আমার নবী বলছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। এবার আমার নবী বলছে, তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে 73 দলের ভিতরে যদি একটা দল বাদ যায়, তাহলে বোঝা যায় আরো 72 দল যাবে কোথায়? আরেকটু আসতে বলেন, যাবে কোথায়? দলিল তিরমিজি শরীফ 2641। ফতোয়া দিলে নবীর বিরুদ্ধে দেন, এটা আমাদের বানানো হাদিস নয়। এবার আসেন, এই হাদিসটি আরো 11 জন সাহাবী বর্ণনা করেছে। হযরত ইমাম শামসুদ্দিন সাকাবী কিতাবের নাম আল মাকাসিদুল হাসানায় 11 জন সাহাবীর তালিকা তিনি বর্ণনা সহ তুলে ধরেছেন। হ্যাঁ বাবা, এবার আসেন, আমার নবী বলছে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলে যাবে জাহান্নামে। তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যেই দলটা জান্নাতি হবে এই দলের কিছু আলামত ইশারা ইঙ্গিত বলে দে। আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী এবং আমার সাহাবীরা, এই দলটাই জান্নাতি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস শিখলাম। এক নাম্বার হলো ৭৩টা দল হলেও কিন্তু হাকিকতে হাসরের ময়দানে পরিচিত হবে দুই দলে। কারণ ৭২ দল নামে আলাদা আলাদা, ৭২টা হলেও ৭২ ফেরকার বাড়িঘর বাসস্থান হবে এক জায়গায়, সব গাট্টি গোট্টা বাইন্দা যাইতে হবে এক জায়গায়। তার নাম হচ্ছে জাহান্নাম। বলেন তার নাম কি? এ বাবা, দুনিয়ায় একটার নাম খারিজি হতে পারে, রাফিজি হতে পারে, কাদিয়ানি, মুতাজালা, কদারিয়া, জবরিয়া বিভিন্ন আলাদা হতে পারে, ওহাবি আলাদা হতে পারে, নাম ভিন্ন ভিন্ন হলেও ট্রেনের বগি ৭২টা আলাদা হলেও ট্রেনের গন্তব্য হলো একটা, এটা হলো ইলান্নার জাহান্নাম। ৭২টা ট্রেনের বগি আলাদা হতে পারে, এক ট্রেনের বগির নাম কাদারিয়া, একটার নাম শিয়া, একটার নাম খারিজি, আলাদা আলাদা বগি হলেও ট্রেনের গন্তব্য হলো এক জায়গায় জাহান্নাম। আর জান্নাতি দলের ট্রেনের বগি যদি ১ কোটিও হয়, গন্তব্য একটা, সেটা হলো জান্নাত। জোরে বলেন না। তাহলে এই হাদিস থেকে এক নাম্বার মেসেজ যেটা পাইলাম, দল ৭৩টা হলেও হাসরের ময়দানে পরিচিত হবে, ফাইনাল সিদ্ধান্ত হবে দুইটা। একদল চলে যাবে ৭২ ফেরকা জাহান্নামে, একদল চলে যাবে জান্নাত। একদল জান্নাতি, একদল জাহান্নামী। তলে ৭৩ দল হলেও হাকিকতে যাবে কয় জায়গায়? বলেন না, বাসস্থান হবে কয় জায়গায়? এই কথাটা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করেছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার ১০৬। আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুন ওয়া তাসওয়াদ্দু ওজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির। আমার আল্লাহ বলছে সূরা আল ইমরান আয়াত নাম্বার ১০৬। প্রত্যেকের ঘরে মোবাইল আছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে, মোবাইলের ভিতরে কোরআন ডাউনলোড করে নেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার ১০৬। আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। আরেক দল কি হবে? আরেক দলের কি হবে? আরেক দলের চেহারা হবে এমন বিশ্রী, অন্ধকারময়, আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকার। তাদের চেহারাটা আমার আল্লাহ হাসরের ময়দানে কুৎসিত করে দিবেন। এজন্য দেখবেন যত গুস্তাকে রাসূল মারা যায়, নবীর দুশমন মারা যায়, সঙ্গে সঙ্গে চেহারাটা অন্ধকারময় হয়ে যায়। বাস্তব না অবাস্তব? আরেকটু জোরে বলেন, বাস্তব না অবাস্তব? এবার আসেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ১০৬ নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি দুই দল হবে, এক দলের চেহারা নূরানি আর এক দলের চেহারা কুৎসিত। এবার আসেন, কাদের চেহারা থেকে নূর চমকাবে আর কাদের চেহারা কুৎসিত হবে জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, দরকার আছে না নাই? ওই যে আমার নবী বললেন ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি, এক দল দোজখী, এক দল জান্নাতি। আবার আমার আল্লাহ বলে এই ৭৩ দলকে দুই দলে হাসরে উঠাবো। এক দলের চেহারা নূরানি যারা জান্নাতি, আরেক দলের চেহারা হবে কুৎসিত যাদের আকীদার মধ্যে সমস্যা আছে। এবার আসেন, আমি আপনাদেরকে একটা তাফসীর দেখাচ্ছি একদম শেষে। দেখেন, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটার নাম হচ্ছে তাফসিরে আদ-দুররুল মানসুর। ৯ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কিতাবটি লিখেছেন। একটু জোরে বলেন না মারহাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার সিনার ভিতরে ২ লক্ষ হাদিস মুখস্থ ছিল, একটু জোরে বলেন না মারহাবা। বলেন কয় লাখ? ২ লক্ষ হাদিসের হাফেজ কি আপনাদের কুমিল্লায়ও আছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসির আদ-দুররুল মানসুরের ভিতরে সূরা আল ইমরান আয়াত নাম্বার ১০৬ এর তাফসীর করতে গিয়ে তিনি উল্লেখ করছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি এই আয়াতের তাফসীর বর্ণনা করছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন। আন ইবনে আব্বাসিন, আমি যদি ভুল তথ্য দিয়ে যাই আমার পাশে আলেম ওলামা আছে, তারা ধরবে। আন ইবনে আব্বাসিন ফি হাযিহিল আয়াতি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই যে আয়াত সূরা আল ইমরানের ১০৬ নম্বর আয়াত,
তাদের ব্যাপারে তিনি তাফসীর করছেন কলা কাতাবিয়াদু জুহুন, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে তারা কারা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করে নবীর চাচাতো ভাই, নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলে হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দল আর কোন দল নয়। কয় কোন দল? সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাদের চেহারা কুৎসিত হবে? রাইসুল মুফাসসিরিন বলে ও তাসওয়াদু জুহুন, কাদের চেহারা কুৎসিত হবে জানো? ও নবীর সাহাবী আপনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে যাদের চেহারা কুৎসিত হবে তারা হলো আহলিল বিদআই ওয়াদ দালালাতি, যত গোমরা বাতিল ফেরকা আছে তাদের চেহারা আমার আল্লাহ হাশরের ময়দানে এমন সিল মেরে দিবেন, নবীরা, ফেরেশতারা, শহীদরা, গাজীরা, আউলিয়ায়ে কেরামরা দেখা মাত্রই বুঝবে আরে এটা তো অমুকের ছেলে অমুক, সে তো দুনিয়ার জমিনে অমুক ফেরকার লোক ছিল। আকীদা নষ্ট হওয়ার কারণে আমার আল্লাহ তার চেহারাটা কত বিশ্রী বানিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কোরআন থেকে জানতে পারলাম যেই দলটা হাশরের ময়দানে জান্নাতি হবে, যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, সেই দল কি 10টা না একটা? বলেন সেই দল কি 72টা না একটা? কিসের এত গুতাগুতি? সবাই তো নামাজ পড়ে, সবাই তো রোজা রাখে, সবাই তো হজে যায়, এত গুতাগুতি দরকার আছে? কিন্তু আমার আল্লাহ বলে হাশরে জান্নাতে ঢুকাবো আমি আল্লাহ এক দলকেই, সেই দলের নাম আহলে সুন্নাহ। আরেকটু আসতে বলেন আহলে সুন্নাহ। এই আয়াতের তাফসীর করেছেন, সময় কম দেখে আমি বিস্তারিত যাচ্ছি না, ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ। বিশ্বের জমিনে, বাংলাদেশে নয় সারা বিশ্বের জমিনে এমন কোন মায়ের সন্তান নাই এই তথ্যকে মিথ্যা তথ্য প্রমাণ করবে। ইমাম ইবনে কাসির, যার তাফসীর ইবনে কাসির আমাদের কওমি ভাইরা, জামাতের ভাইরা, আহলে হাদিস ভাইরা বিবাহে, খতনায়, ওলিমায় বাংলা অনুবাদ উপহার দেন। আমি তাদেরকে বলবো সূরা আলী ইমরান আয়াত নাম্বার 106 এর ব্যাখ্যাটা দেখেন। ইমাম ইবনে কাসির বলে তাবিয়াদু জুহুন, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দল কি? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদু জুহুন, ইমাম ইবনে কাসির বলে কাদের চেহারা থেকে হাশরের ময়দানে কুৎসিত বানিয়ে দিবেন আমার আল্লাহ, তারা কারা? তিনি বলেন আহলিল বিদআই ওয়াল ফিরকাতি, যত 72 ফেরকা আছে তাদের চেহারা সুরতকে আমার আল্লাহ বিকৃতি করে দিবেন। এরপর ইমাম ইবনে কাসির বলে 750 বছর আগে ইমাম ইবনে কাসির বলে কোটা আমার নিজের মন গড়া ব্যাখ্যা নয়, কার ব্যাখ্যা? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির তিনি এই ব্যাখ্যা করেছে। জোরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন। আজকে দেখেন আমার নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য হলো তারা নবী এবং সাহাবী আহলে বাইতকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? তাফসীরে কবির থেকে বলছি, কারো সন্দেহ লাগলে মোবাইলে আছে, ছবি তুলে নিয়ে আপনার হুজুরকে পাঠাবেন অনুবাদ সহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বিসমিল্লাহ শরীফের তাফসীর করতে গিয়ে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে উল্লেখ করেন হযরত আবু বকর সিদ্দিককে আমার নবী একটা আংটি দিলেন, আংটি মোবারক দিলেন। জোরে বলেন কি মোবারক? আংটি মোবারক দিলেন। আমার নবী বললেন আবু বকর এই আংটি নিয়ে তুমি স্বর্ণকারের কাছে চলে যাও। স্বর্ণকার কি গিয়ে বলবে এই আংটির ভিতরে আল্লাহর নামটা যেন সুন্দর করে খোদাই করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর ভাবতেছে, দেখেন কারো লাগলে আরবি একেবারে সনদ সহ ছবি তুলে নিয়ে যেতে পারবেন। আমি শহীদুল্লাহ বাহাদুর ভুয়া দলিল দেই না, এখানে অনেক মিডিয়া রেকর্ড হচ্ছে, হিসাব করে কথা বলতে হবে। আপনারা সাধারণ মানুষ নয়, সই দিয়ে বুঝ দিয়ে চলে যাব, পরবর্তীতেও অনেক মানুষ শুনবে। কথা বলে না কেন ঠিক কিনা? এবার আসেন, আবু বকর সিদ্দিক হাঁটতেছে আর ভাবতেছে আমার আল্লাহ আরশে আজিমে
পায়ায় আল্লাহর পাশে তার বন্ধুর নাম খোদাই করেছে, জান্নাতের গেটের ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে বন্ধুর নাম খোদাই করেছে। প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ তার বন্ধুকে স্মরণ করেছে। আর আমি আবু বকর নবীর আংটি মোবারক খোদাই করব, নকশা করব, শুধু আল্লাহর নাম থাকবে, তার বন্ধুর নাম থাকবে না, এটা তো হতে পারে না। আবু বকর সিদ্দিক স্বর্ণকার কি বলল? স্বর্ণকার, আমি আবু বকর হাদিয়া মজুরি ডাবল দিব, কিন্তু কাজটা হতে হবে পরিপূর্ণ কারুকার্য মণ্ডিত। আংটির ডান দিকে থাকবে আমার আল্লাহর নাম, আর বাম দিকে থাকবে আমার নবীর নাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বর্ণকার বললেন, কাজটা যদি সুন্দর চান হাদিয়া কিন্তু বেশি দিতে হবে। দিব। আমি ব্যবসায়িক মানুষ, টাকা নিয়ে সমস্যা নাই। 4 দিন পরে আসেন। 4 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন। হযরত আবু বকর সিদ্দিক আংটির বাক্স থেকে আংটি মোবারকটা নিয়ে দেখে খুব সুন্দর কারুকার্য মণ্ডিত ভাবে আংটি মোবারক খোদাই করা। আবু বকর সিদ্দিক প্যাকেটের ভিতরে, বাক্সের ভিতরে ভরে ডান পকেটের ভিতরে নিয়ে হাঁটতেছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আবু বকর রাস্তায় থাকা অবস্থায়, প্রতিমধ্যে থাকা অবস্থায় আবু বকরের প্যাকেটের ভিতরে, পকেটের ভিতরে, বাক্সের ভিতরে যে আমার হাবিবের আংটি মোবারক আছে, এই আংটি মোবারকের ডান দিকে আমার নাম আছে, বাম দিকে আমার দোস্তের নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। আবু বকর সিদ্দিকের ইশক প্রেম দেখে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে। আবু বকর সিদ্দিক প্যাকেটটা, বাক্সটা নবীর হাত মোবারকে দিলেন। আল্লাহর হাবিব প্যাকেট থেকে, বাক্স থেকে আল্লাহর হাবিবের আংটি মোবারক বের করলেন। বের করার পরে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, নিচে আবু বকর সিদ্দিকের নাম। বারবার যখন ওলট পালট করে আমার নবী দেখছে, আবু বকর বলে, আমার নবী কি রাগ করলেন নাকি? আবু বকর সিদ্দিক একটু আর চোখে তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের নাম আংটির ভিতরে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আদবের সাগর, বিনয়ের সাগর। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এত বড় সাহস হয় নাই আপনার আংটি মুবারকে আমার নাম ঢুকায় ফেলবো। এটা হয়তো বেচারা হাদিয়া বেশি দিব। আগে আমি বলেছিলাম বেচারা মনে হয় আমার নামটাও ঢুকিয়ে দিয়েছে জোশের ঠেলায়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে তার ভুল শুধরানোর জন্য সময় দেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর, এটা তোমার কাজও নয়, এটা ওই স্বর্ণকারের কাজও নয়, এটা আমার আল্লাহর ইচ্ছায় জিবরাইল আলাইহিস সালামের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইরা, এই কথা বলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এখন বলেন, হযরত আবু বকর সিদ্দিক কি এই যুগের মৌলবীদের চেয়ে শিরিকের ওয়াজ কম জানতো? কথা বলে, হযরত আবু বকর সিদ্দিক কি শিরিক বুঝে নাই? কম বুঝতো? এবার দেখে আমি আপনাদেরকে একটা বই দেখাচ্ছি, বাংলা বই। আরে এতগুলো একসাথে টাল দিও না। এটা এই দেখেন আমার হাতে একটা বই। বইয়ের নাম কিন্তু অনেক সুন্দর, কিন্তু লেখা সুন্দর না। বইয়ের নাম দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। বলেন নামটা কি খারাপ না সুন্দর? সুন্দর। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কিন্তু লোকটা সুবিধার না। মিডিয়া রেকর্ড হচ্ছে, গালি দিলে এটাও রেকর্ড হবে। এই বেচারা বই লিখেছে, সুন্দর নাম, সুন্দর বেচারার নামও সুন্দর, আল্লাহ 99 নামের এক নাম। এই বইয়ের ভিতরে দেখেন পৃষ্ঠা নাম্বার 76 বই কিন্তু আমার হাতে আছে, এমন নয় সাফার জোরে বলছি। 76 নম্বর পৃষ্ঠার ভিতরে স্লোগান দেয়, স্লোগান দেয়, স্লোগান দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই, মুনাজির আহলে সুন্নাত, বিশিষ্ট লেখক ও গবেষক, এবং সবচেয়ে এই যুগের গুরুত্বপূর্ণ যেই কাজ সেটা হলো প্রতিষ্ঠা করা।
আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব চলে এসেছেন। আমি মুসাফির হালাতে আছি, অসুস্থ অবস্থায় আছি। আমি দোয়া করি আল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের হায়াতে, আমলে, এলেমে, খেদমতে, সুস্থতার সাথে বরকত দান করুক। জোরে বলে আরেকটু আসতে বলে। আমার ভাই চলে আসা মানে আমার ম্যাচ শেষ। তারপরে আমি অসুস্থ মানুষ, ভাই আগে আগে এসে ভালোই করছি। এবার দেখেন, এই বেচারার নাম লিখে সার্চ দিবেন ইউটিউবে, এজিদ সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বললেন। এই বেচারা এজিদের নাম নিয়েছে, উল্লেখ করেছে কি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি মিথ্যা কথা বলি, প্রত্যেকের মোবাইল আছে, এখন নিয়ে আসেন, আমি বের করে দিব। সে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে। আর দেখেন হেডিং দিয়েছে 76 পৃষ্ঠা, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মোহাম্মদ লেখা এবং নকশা আঁকা না জায়েজ। আচ্ছা, না জায়েজ হলে আমরা জায়েজ প্রমাণ করব, অসুবিধা নাই। কিন্তু আমাদের কষ্টের জায়গা হলো কি জানেন, মসজিদের ওয়ালে যে মোহাম্মদ লিখি, এটা কি আপনাদের হযরত পাড়ার মোহাম্মদ না আমার নবীর নাম? আরেকটু আসতে বলেন, কার নাম লিখতেছে? মসজিদের দেওয়ালে আল্লাহ মোহাম্মদ না, মানে আমার নবীর আগে না আছে হযরত, না আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানেই শেষ নয়, আরো লিখতেছে পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা হারাম। মানে এখনো বলতেছে মুহাম্মদ, মানে তার কাছে মনে হলো মুহাম্মদ মনে হয় তার ছোট ভাইয়ের মতো মনে হয়। একটু জোরে বলেন না। ছোট ভাইয়ের নাম মানুষ মাইক দিয়ে বলতে গেলে, আর মাইক দিয়ে ছোট ভাইও যদি শিক্ষিত সম্মানিত হয়, বড় ভাইও মাঝে মাঝে জনাব বলে ছোট ভাইয়ের নাম উল্লেখ করে। কিন্তু এই আহলে হাদিস কথিত শায়েখ, সে আমার নবীর নাম 3 বার উল্লেখ করেছে। একবার না আছে হযরত, না আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার মানি? ওই যে 73 দলের হাদিস, আমার নবী বলেছে 72 দল জাহান্নামে যাবে। ওই তিরমিজির হাদিস আমার নবী বলেছে। কি বলেছে? যে ব্যক্তি আমি নবীর নাম উচ্চারণ করলো আর দুরূদ পড়তে ভুলে গেল, সেজন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। আসলে তো তারা রাস্তায় আছে, অন্য রাস্তায়। কথা কোন ঠিক কি? এবার আসেন, নবীর নাম নিয়েছে, তারপরে বলে আল্লাহর পাশে নবীর নাম লেখা হারাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার আসেন, যারা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে, তারা মহাপাপী। এবার মহাপাপী থেকে আবার কোথায় নিয়ে যাচ্ছে? এটা হলো শিরকি আকীদা। এবার একের শিরিক ফতোয়া দিয়ে দিচ্ছে। এবার আর কেউ আমরা আর মুসলমান নাই। হযরত মাওলানা শেখ রাসূল ভাইরা, আপনাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই? তাহলে আপনাদেরকে শিরিক ফতোয়া দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই কথিত আহলে হাদিসরা ফতোয়া দিয়ে রেখেছে অটো, যে হযরত পাড়া নয়, গোটা কুমিল্লা সদরের ভিতরে যত মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে, কেউ আর আপনারা মুসলমান নয়। তাই আপনারা কি এই ফতোয়ার সাথে একমত? এবার কোনো দলিল নাই, কুযুক্তি একটা দিস। আমাদের ভাইয়েরা আবার বলবে পরের লাইন তো পরের না, আমরা পরের লাইন না, পুরা লাইনই পড়েছি। এবার যুক্তি দিচ্ছে, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আচ্ছা, আপনারা বলে আমরা কি নবীকে আল্লাহর সমান মনে করি? আমাদের নুরানিতে মক্তবে যারা পড়ে, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় নবীর মর্যাদা কি আল্লাহর সমান, সে বলবে না, কোশ্চিনকালেও না। আজকে আমাদের উপরে মিথ্যা একটা তহমত দিয়ে আজকে বলা হচ্ছে আমরা মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম লিখি। আমরা সুন্নিরা, হানাফিরা নাকি এটা বোঝাই নবীর মর্যাদা আল্লাহর সমান, আল্লাহর মর্যাদা নবীর সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন শিরিক ফতোয়া দিয়ে নিজেই শিরিকের ফতোয়ায় জালে বন্দী হয়েছে। 2 নাম্বার, আমাদেরকে যেই একটা অপবাদ দিয়েছে, যেই অভিযোগটা দায়ের করে শিরিক ফতোয়া দিয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আজকে দেখেন, আমরা টুপি পরে নামাজ আদায় করি। এদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি, কিতাবের নাম জাদুল মাদ। সেই কিতাব সিরাত নবীর জীবনের কিতাব, 4 খণ্ডে লেখা। ইবনুল কাইয়্যিম জাওজি উল্লেখ করেছে আল্লাহর হাবিব পাগড়ি সহ টুপি পরতেন, আবার পাগড়ি ছাড়াও টুপি মোবারক পরতেন। এদের বড় হুজুর লিখেছে। এদের বড় হুজুর শাওকানি নাইলুল আওতারের ভিতরে লিখেছে। এদের বড় হুজুর আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আওয়াজিতে লিখেছে নবী পাগড়ি সহ টুপি পরতেন, খালিও টুপি পরতেন। এবার আসেন, এখন এরা কি লিখতেছে? আমরা নামাজের মধ্যে টুপি পরি। বলেন পরি কি পরি না? আরেকটু জোরে বলে। আমরা নামাজের মধ্যে টুপি পরি,
বলেন টুপি পরলে কি গুনাহ হবে না সওয়াব হবে? এরা কি ফতোয়া দিচ্ছে দেখেন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বই 170 পৃষ্ঠায় ফতোয়া দিতেছে। আমরা কাউকে কটাক্ষ করব না, এই জায়গায় যেহেতু এই ভাইরাসে কিছু আক্রান্ত হয়েছে, আমার কিছু যুবক না বুঝে চলে গেছে, কারণ এর বাপ দাদা 14 গোষ্ঠী সবাই হানাফি ছিল, সুন্নি ছিল, গেছে কিন্তু বুঝে যায় নাই, না বুঝে গিয়েছে। কথা কথা কেন ঠিক? এবার আসেন 170 পৃষ্ঠার ভিতরে লিখতেছে সালাতের সময় টুপি পড়তে হবে কি, প্রশ্ন করছে নিজেকে, উত্তর দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করেছেন, তার কোনো প্রমাণ নেই। জোরে বলে নাউজুবিল্লাহ। অতএব এটা বেদাত। তার মানে নামাজ, নবী সালাতে নামাজে কোনোদিন টুপি পরে নাই, নবী করে নাই, মানে তো বেদাত। তার মানে আমরা সারা জীবন টুপির পিছনে নামাজ পড়ার সময় যে টুপি কিনলেন ঈদের নামাজ পড়তে, হ্যাঁ বাবা, বিশেষ করে স্পেশাল নামাজ, ঈদের নামাজ সহ বিভিন্ন নামাজ পড়তে সবে বরাতে যে টুপি কিনলে, আপনারা বলেন এই টুপি কেনার পিছনে যে টাকাগুলো খরচ করলেন এগুলো কি সব অপচয় হলো? কিন্তু এই হুজুর তো ফতোয়া দিয়ে দিছে সব টাকা অপচয়। এখন আপনারা বলেন এতদিন তো জানাজার পরে দোয়া বেদাত বলতো, হ্যাঁ বাবা, এতদিন তো জানাজার পরে দোয়া বেদাত বলতো, এখন বলতেছে টুপি পরা পর্যন্ত বেদাত। কিছুদিন পরে যে কি ফতোয়া দিবে, আমরা মুখে নিয়ত করি। ফতোয়ায়ে শামিতে আল বাহরুর রায়ক এসেছে মুখে নিয়ত করা মুস্তাহাব। বলেন মুখে নিয়ত করা কি মুস্তাহাব? আমরা মুস্তাহাব হিসেবে মুখে নিয়ত করি জবানে, কিন্তু কলবে নিয়ত হলো ফরজ। কথা বলেন কেন ঠিক কি রে? আমরা সুন্নিরা মুখেও করি পরিপূর্ণ হওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে ভাই, এটা মুস্তাহাব ব্যাপার, এটা নিয়ে তো ঝগড়া করার এমন কিছু নাই। কিন্তু আহলে হাদিসরা কি ফতোয়া দিয়েছে দেখেন, এরা কি ফতোয়া দিয়েছে 174 পৃষ্ঠার ভিতরে এমন এক ফতোয়া দিয়েছে দেখেন, আমরা যারা মুখে নিয়ত করি আমাদের ব্যাপারে সরবে নিয়ত করা বেদাত। এবার লিখতেছে দেখেন, আমার পাশে হুজুর বসা একজন মুনাজার আহলে সুন্নাত বাংলাদেশের 2-4-5 জন যারা মুনাজারার নাম আসলে যাদের নাম দেওয়া হয়, এর মধ্যে অন্যতম আমার একজন বড় ভাই। এখানে লিখতেছে কাজেই মুখে নিয়ত পরিহার করতে হবে, না হলে কোনো ইবাদত কবুল হবে না। আরেকটু আসতে বলে, মানে আপনি যে মুখে নিয়ত করতেছেন না হয়তো আল্লাহ তাআলা, আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হয় নাই, হবে না। এখন আপনি বলেন কার ইবাদত কবুল হবে না, এটার গ্যারান্টি এই হুজুররা সাপ্লাই দিতেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন দাফনের পরে আমরা দোয়া করতাম কি করতাম না? করি কি করি না? জানাজার পরে দোয়া নিয়ে তারা গুতাগুতি করছে, বহু বাহাস মোনাজারা হয়েছে। দাফনের পরে মোনাজাত নিয়ে কোনো গন্ডগোল ছিল না। এরা দেখে লিখতেছে, হেডিং দিয়েছে বড় করে, দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই। আরেকটু জোরে বলে, শরীয়তে ভিত্তি নাই। এখন দাফনের পরে দোয়া বাদ। আচ্ছা, কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা এক ক্লাস পড়া যাবে? এবার লিখতেছে পৃষ্ঠা নম্বর 386, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? লিখতেছে তা সম্পূর্ণরূপে বেদাত। এটা 50% বেদাত না, বেদাত বেলে আবার সম্পূর্ণ আছে। এই কথা আজব কথা, সব আহলে হাদিস ডেলিভারি দেয়। বলতেছে দাফনের পর যে কোনো সময় সূরা ফাতিহা এক ক্লাস পড়ে, সূরা ইয়াসিন পড়ে আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করবেন, এটা 70% 50% বেদাত নয়, এটা হচ্ছে সম্পূর্ণরূপে বেদাত। জোরে বলে নাউজুবিল্লাহ। বাবা, আপনি বলবেন হয়তো আপনি এক হুজুরের বই দিয়ে বলেন, দেখেন আরো বই আছে একদম, এই দেখেন আরেক ভদ্রলোক মুজাফফর বিন মহসিন কিছুদিন আগে ফতোয়া দিয়েছে আমরা যে কোরআন পড়ি কোরআনেও নাকি ভুল আছে। তাহলে তার বইয়ের মধ্যে যে ভুল ভ্রান্তি ভরা, আর কোন সন্দেহ আছে যে কোরআনে ভুল ধরে তার বই আর কি থাকবে? এটা তো আমরা জাতি বুঝি। এই বেচারা দেখেন তার বইয়ের, আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, আজকে একদল লোক হাত বাঁধে এভাবে, আছে না নাই? 60 জন দাঁড়াইলে মোটামুটি প্রথম কাতার শেষ। এবার দেখেন এই এরা যে নামাজ পড়তে
করতেছে, আমরা বলি তোমরা ভাই তোমাদের হিসাব তোমরা দিতে হবে, আমরা আমাদের দাওয়াত দিয়ে যাবো হানাফি মাযহাব শ্রেষ্ঠত্ব, যার যার হিসাব সে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই মুজাফফর বিন মুহসিন আমাদের নামাজকে ঠাট্টা বিদ্রুপ করে হানাফি মাযহাবের নামাজকে, সে তার বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বই 28 নম্বর পৃষ্ঠার ভিতরে সে লিখেছে বর্তমান সমাজে, মানে বাংলাদেশের 90% হানাফি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আর একটু আসতে বলে, এই আমার হযরত পাড়ার মুসলমান, 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আজকে আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজকে বলে বানোয়াট। বানোয়াট মানে বুঝেন বাতিল। আপনি সারা জীবন নবীর নিচে হাত পেতে নামাজ আদায় করেছেন, বাতিল। আমিন আসতে কেন বলেছেন, বাতিল। তারাবি কেন 8 রাকাত পড়লেন না, বাতিল। আপনার তারাবি নয়, আপনার নামাজ নয়। আপনার নামাজকে যারা বাতিল বানোয়াট বলে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ আছে? আজকে দেখেন, এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, আচ্ছা। এবার বলে দাফনের পরে দোয়া বেদাত, আচ্ছা। এরপরে বলে কবর জিয়ারতে ফাতিহা শরীফ এগুলো পরে দোয়া করো বেদাত, আচ্ছা। কবরের দিকে ফিরে দোয়া করো বেদাত, আচ্ছা। অথচ এদের বড় হুজুর দেখেন, ইবনে তাইমিয়া বই লিখেছে ইক্তেদা ও সিরাতুল মুস্তাকিম, সেই কিতাবের ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করেছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 276, সেখানের ভিতরে ইবনে তাইমিয়া নিজে উল্লেখ করেছে আমার নবী কবরের দিকে ফিরে জিয়ারত করতেন, দোয়া পড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তারা যেই ফতোয়া দিয়ে বেদাত ফতোয়া দেয়, দেখেন এই যে ফতোয়া মাজমাউল ফাতাওয়া লিখেছে ইবনে তাইমিয়া। আজকে যারা বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায়, এদের বড় হুজুর নামের আগে কিতাবে লেখা আছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার নামে কুমিল্লা স্কুল আছে না নাই? এই স্কুল যার নামে লেখা তার ফতোয়ার একটা খণ্ড, এটা কিন্তু 32 খণ্ড। আমার হাতে যেটা আছে এটা হলো 28 নম্বর খণ্ড। আপনারা ভাবে হুজুর হাদিয়া নিয়ে দিয়ে কি করে, মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব হাদিয়া নিয়ে কি করে? আরে এক বই কিনেছি 22,500 টাকা খরচ করে, এক বই। এটা একটা খণ্ড, এর আগে তো বহু আরো 31টা খণ্ড আছে। দেখেন আমি শেষ করে দিচ্ছি, আমার বড় ভাই চলে এসেছেন। ইবনে তাইমিয়া আজকে তাদের সাথে আমাদের যে একটা বড় দ্বন্দ্ব, আমরা মাইয়েত মারা গেলে 4 দিনের অনুষ্ঠানের জন্য খাবার আয়োজন করি, 40 দিনের অনুষ্ঠানের জন্য খাবার আয়োজন করি কি করি না? আরেকটু জোরে বলেন, করি কি করি না? আমরা আজকে করলে বলি বেদাত। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে যে ইবনে তাইমিয়াকে যে কোনো মাইয়েত মারা গেলে তার জন্য কোরআন তেলাওয়াত করা এবং মাইয়েত মারা গেলে তোআম, মাইয়েতের জন্য খাবার আয়োজন করা, একেবারে তোআম শব্দ আছে ভাই, তোআম শব্দ আছে না নাই? তোআম খাবার আয়োজন করলে এই সোয়াবগুলো মাইয়েতের রুহে বকশিশ করলে এই সোয়াবগুলো কি মাইয়েত পাবে কি পাবে না? ইবনে তাইমিয়া উত্তর দিতে গিয়ে পরিশেষে আলোচনা করতে গিয়ে বলতেছে ওয়ালাকিন ইজা তুসদ্দিক আনিল মাইয়িতি আলা মাইয়াকরা আল কুরআনা আও গায়রিহিম, কেউ যদি মাইয়েতের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে, আও গায়রিহিম যে কোনো ভালো সদকা করে মাইয়েতের রুহে এগুলো বকশিশ করে, কি হবে? ইবনে তাইমিয়া বলে ইয়ানফাহু যালিকা বিইত্তিফাকিল মুসলিমিন, এর দ্বারা মৃত ব্যক্তি ফায়দা লাভ করবে বিইত্তিফাকিল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানরা একমত। জোরে বলেন না মারহাবা। এবার আমরা 4 দিনের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের আয়োজন করি কি করি না? করি। এবার দেখেন ইবনে তাইমিয়া বলতেছে ওয়াকাযালিকা, মান কারাল কোরআন মুস্তাসিবান, কেউ যদি সওয়াবের নিয়তে মা বাবার পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, ওয়াহদাহু ইলাল মাইয়িতি, আর এটা মাইয়িতকে হাদিয়া দেয়, কি হবে? নাফাহু যালিকা, এর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হবে। ওয়াল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। এরপরে আরেক ফতোয়া চলে গেছে, তোমাদের বড় হুজুর বলে সওয়াব হবে, মৃত্যুর রুহে সওয়াব যাবে, আর এরা বলে বেদাত। আর আজকে তারা নিজেরাই নিজেদের হুজুরের ফতোয়া যারা মানে না, তাদেরকে মানার আমাদের টাইম আছে? আরেকটু জোরে বলেন, টাইম আছে? রাগ করতেছেন আমার কথায়? সম্মানিত আমার দিনী ভাইরা, রাত অনেক হয়ে গেছে, হুজুর চলে যাবেন। এই যে ইবনে তাইমিয়ার মাজমাউল ফাতোয়া, আমার ভাই একটা উল্লেখ করেছি। আজকে কথিত আহলে হাদিসেরা নবীর শাফাতকে অস্বীকার করে, বলেন ঠিক কি না? বলেন কিসের শাফাত? ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার ভিতরে
ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়ার ভিতরে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, মিনহাজুস সুন্নাহর ভিতরে ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন। কি দিয়েছেন দেখেন। আজকে আহলে হাদিসরা ইবনে তাইমিয়ার ফতোয়া কি হয়? ইবনে তাইমিয়া লিখেছে ওয়া সাবাতা, দৃঢ়ভাবে প্রমাণিত, কয়টি আইদান শাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর শাফাত এটা সাবাতা প্রমাণিত। কি দিয়ে প্রমাণিত? কি শাফাত প্রমাণিত? লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের কবিরা গুনার জন্য নবী যে শাফাত করবে, ওয়া সাবাতা এই বিষয়টা প্রমাণিত। জোরে বলেন মারহাবা। এখন আসেন কেমন দলিল দিয়ে প্রমাণিত? ইবনে তাইমিয়া বলে ওয়াল আসারু, এই আসারটা বিযালিকা মুতাওয়াতিরাতুন ইনদা আহলিল ইলমি বিল হাদিস, হাদিস গবেষক, হাদিসের ইমাম, হাদিস বেত্তাদের কাছে নবী যে কবিরা গুনার জন্য শাফাত করবে এই নস মুতাওয়াতির পর্যায়ের সূত্রে বর্ণিত। জোরে বলেন না মারহাবা। মুতাওয়াতিরকে ইনকার করলে তাদরিবুর রাবি খোলেন ইমাম সুয়ুতির, মুকাদ্দামাতুশ শায়খ খোলেন ইমাম শায়খ আব্দুল হক মুহাদ্দিস দলবীর, নুখবাতুল ফিকর খোলেন ইমাম ইবনে হাজার আসকালানির, মুকাদ্দামাতুস সালাহ খোলেন ইমাম ইবনু সালাহ। ও বাবা, যত উসুল হাদিসের কিতাব আছে সব জায়গায় এসেছে মুতাওয়াতির পর্যায়ের নসকে কেউ ইনকার করলে কাফের হয়ে যাবে। যারা আজকে নবীর শাফাতকে অস্বীকার করে ইবনে তাইমিয়ার ফতোয়া অনুসারে তারা কাফের কাফের কাফের। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইবনে তাইমিয়া কিতাবের নাম মিনহাজুস সুন্নাহ, 6 নম্বর খণ্ড, 204 পৃষ্ঠা। আজকে আমি 1 ডজন 100 ফতোয়া দেখাতে পারবো। ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছে একটা, আর আহলে হাদিসরা বলে আরেকটা। নিজেরাই নিজেদের হুজুরের ইমামের ফতোয়া মানে না, আর তারা সঠিক লাইনে থাকবো কিভাবে? কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইরা, আমার লেখা একটা বই আছে, আপনারা জানেন নামাজ নিয়ে ফিতনা হচ্ছে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আজকে নামাজ নিয়ে ষড়যন্ত্র চলছে, বলে 52 নামাজ আমাদের। এই নামাজ শিক্ষা বইটা নেবেন। ফরজ নামাজের পাশাপাশি 32 রকমের নামাজ এখানে আছে। শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, যত নামাজ আছে, বিশেষ করে 44টা দুরুদ দেওয়া আছে। দুরুদ শিফা, দুরুদে হাজারি, বিপদে পড়লে কোন দুরুদ পড়বেন, রোগ হলে কোন দুরুদ পড়বেন, বাচ্চাদের যাদের স্মৃতিশক্তি ভালো না 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, এটা আপনি প্র্যাকটিস করে আপনার বাচ্চাকে অতিরিক্ত মোবাইল না দিয়ে এই বাচ্চাকে দুরুদটা শিখান। আরেকটা দুরুদ আছে, যারা যুবক গুনাহ ছাড়তে পারে না, যুবক গুনাহ ওয়াসওয়াসা কলব থেকে ছাড়তে পারছো না, 265 পৃষ্ঠা একটা দুরুদ আছে। কিনতে না পারলেও ফেসবুকের এমবি তো কিনতে পারো, বই কিনতে পারবে না, তবে ছবি তুলে নিয়ে যাও, কাজে লাগবে। 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, কেউ যদি মেয়ে বিয়ে দিতে পারেন না, এমন মুসিবতে পড়ছেন, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ হচ্ছে না, 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন, দুরূদ শরীফ 3 বার পরে দেখবেন চতুর্থ আকাশ থেকে আমার নবী বলেছে 4 জন ফেরেশতা নাজিল করবে আপনার বিপদ দূর হওয়ার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ শিক্ষা বইটা সম্ভব হলে নিবেন, 150 টাকা দাম। আরেকটা বই, এটা তাসাউফের বই, সিররুল আসরারের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ, নাম দিয়েছে তাসাউফ দর্শন, A to Z গাউসু পাকের এই তাসাউফের কিতাব। মারিফাত কাকে বলে, হাকিকত কাকে বলে, কেন আমাদের নামাজ কবুল হচ্ছে না, কেন নামাজ থেকে মন এদিক সেদিক চলে যায়, কেন আজকে এত দোয়া করি দোয়া কবুল হয় না, কেন আমাদের কলবের রূপগুলো দূর করতে পারছি না, সব মেডিসিন গাউসু পাক এই কিতাবে তুলে ধরেছেন। নাম দিয়েছে আমরা সিররুল আসরারের বাংলা অনুবাদ তাসাউফ দর্শন। গাউসু পাকের যারা ভক্ত তারা এই বইটা নিবেন। আমার সত্যি বড় ভাই মুফতি নজরুল ইসলাম রিজভী হুজুরকে আমি 1 কপি উপহার দিচ্ছি। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। একটা প্রশ্ন করেছেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা দিয়েন। এটা একটা সাবজেক্ট, এজিদের জন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দোষী কিনা হুজুর এই বিষয়ে জানতে চাই। আমার নাম ইমান আলী, নাম লিখতে হবে না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কিনা, যেহেতু সাধারণ মানুষ, ইমাম হুসাইনের শাহাদাতের, ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের যে সেনাপতি ছিল তার নাম আপনারা জানেন? জানেন না। তার নাম আমর ইবনে সাদ। আমর ইবনে সাদকে জানেন? আশারে মুবাশশারার নবীর 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজনের নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার শাহজাদা ছেলে, অথচ ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি। এখন অথচ উনি হলেন আশারে মুবাশশারের একজন, অথচ ছেলের কারণে আমরা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সমালোচনা করতে পারবো না। তো দ্রুপ এজিদের জন্য হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করা যাবে না। কেননা
আপনি ইতিহাস বলেন, কিতাব বলেন, কোন জায়গাতে দেখাইতে পারবেন না যে ইয়াজিদ হুসাইন যদি তোমার বিরোধিতা করে হুসাইনকে হত্যা করে দিও। এই কথা যদি আসমানের নিচে জমিনের উপরে কোন ইতিহাস থেকে কেউ প্রমাণ দিতে পারে, আমরাও শিয়া হয়ে যাব। কথা বলেন না কেন? ঠিক কি না? প্রমাণ দিতে পারবেন না। তবে ইমাম হুসাইনের যেহেতু হুজুর চলে এসেছেন, সর্বশেষ হুজুর চলে এসেছেন, আমি এটা আদবের খেলাফ। এই দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 289 পৃষ্ঠা। এই এখানের ভিতরে এসেছে কি এসেছে জানেন? ইমাম হুসাইন যখন মদিনা শরীফ থেকে কি করলেন, রওনা দিলেন। ইতিহাস আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা হয়তো কোনোদিন আপনাদের সামনে কেউ এই ইতিহাসটা বলে নাই। সত্য ইতিহাস আপনাদেরকে বলছি, শিয়াদের ইতিহাস না শুনলে সঠিক ইতিহাস শোনেন। ইয়াজিদ খারাপ লোক, কিন্তু মায়ের গর্ভ থেকে বের হয়েই কিন্তু একটা মানুষ খারাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? অসৎ সঙ্গের কারণেই কিন্তু মানুষ মদখোর হয়, জেনাখোর হয়, ইয়াবাখোর হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? ইয়াজিদের সঙ্গ ছিল খুব খারাপ। ইমাম হুসাইন যখন মদিনা শরীফ থেকে রওনা দিলেন, তখন ইয়াজিদকে তার কুপরামর্শদাতা, তার নাম হলো সারজুন। দেখেন ইয়াজিদ এই কুকর্ম কার পরামর্শ করেছে ইতিহাস দেখেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো 60 হিজরিতে মারা গিয়েছে, ওফাত বরণ করেছে। ঘটনা হলো 61 হিজরিতে কারবালার ঘটনা, 1 বছর পরে, উনার ইন্তিকালের 1 বছর পরে। এবার দেখেন পরামর্শদাতা, এবার দেখেন আটটা মূলত সংগঠিত হয়েছিল ইয়াজিদ বিন মুয়াবিয়ার মাওলা মানে গোলাম সারজুনের ইশারা। এই যে কারবালার ঘটনা সংগঠিত হয়েছিল, আর সে ছিল ইয়াজিদের পরামর্শদাতা। ইতিহাস দেখেন তাহলে কারবালার ঘটনায় ইয়াজিদ যার পরামর্শ শুনে কারবালার ঘটনাটা সাজিয়েছে, সেই লোকের নাম হলো সারজুন। ইতিহাস পড়তে হবে, আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 289 পৃষ্ঠা। তাই অতএব হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের অপকর্মের জন্য দায়ী নয়, কারণ বাবা মারা গেছে 1 বছর আগে, 1-2 বছর পরে ছেলে কি অপকর্ম করলো, এর জন্য কি বাবা কোনোদিন অপরাধী হতে পারে? আপনার দাদা মারা গেছে 20 বছর আগে, এখন আপনার বাবা অপকর্ম করলো, এখন আপনার দাদা কি দায়ী হবে? না, দায়ী তো হবে না। অতএব এই বিষয়গুলো থেকে আমরা পরিহার করতে হবে। আমার লেখা সাহাবী রাসূল হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, গত বছর ভাইকে আমি উপহার দিয়েছিলাম। 6 মাস লাগে আমি বইটা লিখেছি, 6 মাস টোটালি ইতিহাস এবং আসমাউল রিজালের উপরে। এমন কোন শিয়ার জন্ম হয় নাই, আমি শহীদুল্লাহ বাহাদুর ঘোষণা করে যাচ্ছি, এমন কোন শিয়ার জন্ম হয় নাই। আমি শহীদুল্লাহ বাহাদুরের এই বইটা যদি খণ্ডন করতে পারে, আমি তওবা করে শিয়া হয়ে যাব। কথা বলেন না কেন? ঠিক কি না? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাহাবী, আমি সিয়াসিত্তার 6 ইমাম, সমস্ত মুজাদ্দিদ, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমামের উদ্ধৃতি দিয়ে প্রমাণ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।